সুমাইয়ার শরীরের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতেছে, চাবুক দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করছে। সুমাইয়া মার খাইতেছে। কাফেররা তাকায় দেখে সুমাইয়া আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি হাসে। কেউ কই তাদের ইমান আর কই আমরার ইমান। সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া তাকায় মুস্কি আসে। আবু জাহেল ডাক দেয়া গো সুমাইয়া রে, আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি আসো, তোমারে উলঙ্গ করছি, রক্তাক্ত করছি, তুমি কি ব্যথা পাও না? সুমাইয়া ডাক দেয়া বলে না আবু জাহেল, আমার হাতের মধ্যে বাঁধছো, পায়ের মধ্যে বাঁধছো। আবু জাহেল রে, আমারা যখন তুমি উলঙ্গ করাইছ, আমি আকাশের দিকে তাকায় দিকে আমার রব আকাশের প্রত্যেকটা দরজা টাস টাস করে খুইলা দিছে। এ আবু জাহেল, আমার রব যেন কইতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আবু জাহেল, আমার রব, আমার আল্লাহ, আল্লাহু আকবার জোরে কর, আমার আল্লাহ আকাশের দরজাগুলো খুইলা দিয়া আমার চোখের সামনে জান্নাতুল ফিরদাউস দুইরা রাখছে রে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ যেন বলতেছে, সুমাইয়া জমিন থেকে আসতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইতে এক সেকেন্ডও দেরি করব না। জিহ্বাটা টান দিয়া ফেরাক বাড়ে দিছে। বেলালের জিহ্বা দিয়া টপ টপ করে রক্তগুলো জমিনে পড়তেছে। বেলালের মা পিছন দিক দিয়ে ডাক দেখো, বেলাল রে, হাতের মধ্যে ফেরাক, পায়ের মধ্যে ফেরাক। ও বেলাল, জিহ্বার মধ্যে ফেরাক, রক্তগুলা জমিনে টপ টপ করিয়ে পড়ে। বেলাল রে, অল্প সময়ের জন্য কি আহাদ নামের শব্দটা তোমার জবান থেকে ছেড়ে যায়? বেলাল ডাক দিয়ে বলেন, মা গো, আমার হাতের মধ্যে যখন ফেরাক মারছে, আমার পায়ের মধ্যে যখন ফেরাক মারছে রে মা, আমার জিহ্বাটা টান দিয়া যখন ফেরাক মারছি, রক্তগুলা জমিনে টপ টপ করে পড়তে আছে। ও মা, ফেরাগুলা জিহ্বা নিয়ে যখন আমার রবকে আহাদ আহাদ বলে ডাকতেছি, ও মা, অন্যদিন আল্লাহ আল্লাহ করে ডাকছি, এত মজা পাই নাই রে। আল্লাহু আকবার জোরে কর। হে মা, এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকছি, এতদিন এত মজা পায় না। মন সাক্ষী দেয়, জিহ্বার মধ্যে ফেরাক মারছে, রক্তওয়ালা জিহ্বা নিয়া আমার রবকে যতটা ডাক দিতেছি, আমার রব ততটাই ডাকে সারা দিতেছি। এই বেলালের মতন ঈমান গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা বেলালের জীবনী পড়েছি, হযরতে সুমাইয়ার জীবনী আমরা পড়েছি। বলে হযরতে সুমাইয়া আবু জাহেলের ঘরের বাদী ছিল, দাসী ছিল। কি কষ্ট হইতেছে আপনারা? হযরতে সুমাইয়া আবু জাহেলের ঘরে থাইকেও কালিমা পড়ছে। আল্লাহু আকবার জোরে কর। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের ঘরে থাইকা ইসলাম নামক দামি ধর্মটারে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। নবীজিকে নবী হিসাবে গ্রহণ করেছে। এই খবর আবু জাহেলের কাছে চইলা গেছে। কন্ত দিকে পানির স্রোতের মধ্যে বান দিলে পানির স্রোত কমে না বাড়ে?
আর জোরে কন ফিসা দাদি কয় না ঘুমাই গেছেন গা পানির স্রোতের মধ্যে বাদ দিলে যেমনি পানির পাওয়ার বাইরে যায় ইমানদারের ইমানের মধ্যে বাধা দিলে ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয় হযরত সুমাইয়াকে বলতেছেন হে সুমাইয়া শুনলাম তুমি নাকি কালমা পড়া মুসলমান হয়ে গেছো সুবহানাল্লাহ জোরে কও আমরা হইলে তুইলাম না না কেন কইছে কথা কই না কিন্তু সুমাইয়া আল্লাহকে এমন ভাবে গ্রহণ করেছে নবীজির কালিমাটাকে এমন ভাবে গ্রহণ করেছে আল্লাহ তো বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহু আকবার দুরকা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইমানদারের কোনো ভয় নাই চিন্তা নাই কথা কোন ঠিক কিনা ইমানদার কালমা পড়বে ইমানদারের সাথে আছেন কে আর জোরে কোন কে হে মুসলমান ভাই আল্লাহ আমাদের রব আমাদের দিকে তাকায় রইছে এই জবান দিয়ে কত মানুষকে ডাইকা ডাইকা খুশি করলাম এই জবান দিয়া বিবির সাথে কথা কইয়া তার মনটা তুমি কাইরা নিলা এই জবান দিয়া সন্তানের সাথে কথা বইলা বইলা তারে আনন্দ দিলা তার মুখের মধ্যে হাসি ফুটাইলা বন্ধু বন্ধুর সাথে কথা বইলা বন্ধুর সাথে কথা বইলা বন্ধুরে খুশি করছো আমার রব ও বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ খুশি হইয়া যাইব সবাই জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর এ মুসলমান ভাই আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবার বড় কথা কোন ঠিক না এই বাংলাদেশের জমিনে এই বাংলাদেশে যখন হযরতে শাহজালাল শাহ ফরহাদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি এক হাতে কালিমা জবানের মধ্যে নিছেন আল্লাহু আকবার জোরে কর হযরতে শাহজালাল শাহ ফরহাদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের মাতৃ জমিনে যখন এক হাতে কালিমার পতাকা আর জবানে যখন নিয়েছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে এমন জজবার পাওয়ার দিয়ে দিয়েছে এক হাতে কালিমা নিয়ে জবানে যখন বলেছে আল্লাহু আকবার আর আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে এমন জজবা ছিল আল্লাহু আকবার দুনিয়াতে বড় গোবিন্দর অট্টালিকাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কর এই মুসলমান ভাই এই আল্লাহু আকবারের দুনির পাওয়ার এখনো আছে না নাই যুবকরা ভালো করে বলে আল্লাহু আকবার দুনির পাওয়ার এখনো আছে না নাই আমি তো বলতে চাই মুসলমানের কোনো অস্ত্রের দরকার নাই কথা কোন ঠিক না পিস্তল লাগবে না মুসলিমরা যদি এক হয়ে শুধু আল্লাহু আকবার স্লোগান দিতে পারে ইহুদি আর নাসারা দেশ থেকে পালাতে বাধ্য হবে আর কোনো কিছুর বইফা না আল্লাহু আকবারের দুনিকে ইহুদি আর নাসারারা যা বইফা পিস্তলেরও মন বইফা না এই জন্যই মাঝে মধ্যে বলে মসজিদের আজানটা কেমনে বন্ধ করুন যা
কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখতে পারবা, এই স্বপ্ন বাস্তবায়ন হইতো না। কথা কোন ঠিক কিনা? মনে মনে ভাবছো তাবলীগের মতন এমন মকবুলি একটা জামাতের সাথে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায়া মুস্কি মুস্কি হাসবা, ভাই ভাইয়ের দ্বন্দ্ব চিরদিন থাকে না। কথা কোন ঠিক কিনা? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হইলে এই ঝগড়া কিন্তু বেশি দিন থাকে না। যেদিন এক হয়ে যাবে, ভাই ভাইকে খাওয়ানি শিখবে, ওই দিন কিন্তু এই মুস্কি হাসি থাকবে না। তোমরা যা স্বপ্ন দেখতে আসো কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখতে পারবা, স্বপ্ন বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। অনেকে শ্বাসটলের মধ্যে বৈশা বৈশা সময় নষ্ট করতেছে। অনেক নওজোয়ান যুবক আছে রাস্তার পাশে মোবাইলের সময় দিতেছে। আবার অনেকে আছে বিছনা চাদর নিয়ে আরামের বিছানার মধ্যে ঘুমায়া গেছে। আল্লাহর ফেরেশতারা ওই মজমা থেকে দুরুদের হাদিয়া নিয়া নবীজির কাছে বলেন, ওগো আখিরি জামানার নবী, দেখেন আপনার কিছু মুহাব্বতের উম্মত আপনারে বড় মায়া করে, বড় ভালোবাসি, আপনারে ভালোবাসা বাইসা শীতের মধ্যে বৈশা বৈশা আপনার উপর দুরূদ পড়ছি। এই যে নাম সহ ঠিকানা সহ বাবার নাম সহ নিয়ে আইছি। আল্লাহু আকবার, জোরে কর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আপনার আখির জামানার উম্মতরা আপনার উপর দুরূদের হাদিয়া পাঠাইছে। আল্লাহর নবী সরওয়ার দু আলম নবী উম্মতের পক্ষ থেকে হাদিয়া পাইয়া খুশি হইয়া যাবি। হাশরের ময়দানে উম্মতদেরকে সিনা সিনা বাছাই করবে। এ আমার উম্মত, আমার নাদিকে আমার ভালোবাসছিলা, আল্লাহু আকবার, আমার নাদিকে আমার উপর দুরূদ পড়ছিলা। উম্মতরে, আমিও তোমারে ভালোবাসি, যারা আমারে ভালোবাসো এই নেউনা হাউজে কাউসারের পানি পান করায়া দিলাম, জান্নাতে ঢুইকা যাও, কোনো সময় পানির পিপাসা আর লাগবে না। এই জন্য কে কে নবীজিরে ভালোবাসি হাতটা তুলে আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীজির ভালোবাসা যেখানে, নবীজির মোহাব্বত যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর। এখন নবীজি উম্মতি উম্মতি বলে সোনার মদিনা কাঁদে। আরে নবীজি আমাদেরকে বলে না, আমরা নবীজিরে বইলা যাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জন্য নবীজি খুশি হইয়া যাক। আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আমরা পাইতে রাজি আছি। তো পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। बलवालोला माशाल्लाह। कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि।
আপন আপন করছো যারে কেউ তো তোমার আপন না, যিনি হবেন তোমার আপন, যিনি হবে তোমার আপন, শুয়ে আছেন মদিনা বালাগল কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আপন আপন করছো যারে কেউ তো তোমার আপন না, যিনি হবেন তোমার আপন, শুয়ে আছেন মদিনা বালাগল উলা। حسنت جميع خصاله صلوا عليه। নদীরে পার বেঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার দুনির তো ওই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দুনির তো ওই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই, বেলা ডুবে গেলে রিয়ার সে বেলায় আর উঠে না, মেলা ভেঙে গেলে সে মেলায় আর জমে না। আপনার মেলা ভেঙে গেলে সে মেলায় আর জমে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পনে লোকাও সেতাই লাগায় সিঁড়ি, যদিও শুধু আকাশ পনে লোকাও সেতাই লাগায় সিঁড়ি। আলহামদুলিল্লাহ, মূলবর্গ আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 15তম বার্ষিক ও 3 দিন ব্যাপী স্থান আজকে মাদ্রাসার মাহফিলের সম্মানিত সদর সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ পানের সমবেত প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার ফর্দার আড়ালের ফর্দার নিশি মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই গভীর রজনীতে দুনিয়ার সব মানুষের দরজা এক এক করে বন্ধ হইতেছে, কিন্তু আমাদের রব আমাদের আল্লাহ একই ফ্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে আমাদেরকে বসায়া দিছেন। এই জন্য খুশি না বেজা? আর জোরে কোন খুশি না বেজা? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে রহমতের দড়ি দিয়ে ফেসায়া এই মাহফিলের ভিতরে জান্নাত নবী বলেন এই বাগানটা হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যে নবীজি বসায়া দিছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে মিয়া, দুনিয়াতে সাধারণত একজন একটু রাস্তা দেখায় দিলে তারে ধন্যবাদ থ্যাংক ইউ দেয়। আল্লাহ যে আমাদেরকে 3.5 হাত দেহটা আল্লাহ দান করছেন, আমাদেরকে হায়াত দিয়ে বাঁচায় রাখছেন, সব কিছু আল্লাহর দান। আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে গুরু বানাইতে পারত।
জোরে কোন, গাছ বানাইতে পারতো, ছাগল বানাইতে পারতো, মেরা বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, কিন্তু আমাদের রব এগুলা গরু ছাগল কোনো কিছু না বানায় আমাদেরকে মানুষ বানাইছে। আলহামদুলিল্লাহ জোরে কর। আরেকটা জিনিস, মানুষ তো অন্য অন্য নবীদের জমানায়ও ছিল, অন্য অন্য নবীদের জমানায় তাদের উম্মত ছিল, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার দিছেন, বলে সকল নবীদের নবী, সুবহানাল্লাহ কর, সকল নবীদের নবী শ্রেষ্ঠ নবী, বলে শুধু কি নবীদের নবী? আল্লাহ কো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ জোরে কর। বলে সব কিছুর জন্য নবী রহমত। আল্লাহ কো শুধু মানুষের জন্য নবী না, বলে গাছের জন্য নবী, সুবহানাল্লাহ কর, গরুর জন্য নবী, যত কিছু আছে সাপ হিংস্র প্রাণীগুলোর জন্য আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা সব কিছু কাফেররা লাগেও নবী, সুবহানাল্লাহ কর। এমন একজন শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করছেন, আমরা খুশি না বেজা? যদি খুশি হইতে আলহামদুলিল্লাহ জোরে কর। আলোচনা চলবো ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। এই ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে লাগে, কারণ ফাঁকা জায়গা থাকলে সমস্যা আছে। তো মুহতারাম হাজিরিন, যারা নবীজিরে পাইছে, যারা নবীজিকে নবী হিসাবে গ্রহণ করছে তাদের জায়গা জান্নাতে, যারা নবীজিকে পাইয়া নবীজিরে নবী হিসাবে গ্রহণ করে নাই তাদের জায়গা কই? জাহান্নামে। দুনিয়াটার মধ্যে মানুষ দুই দলে বিভক্ত, একদল মানুষ আছে ভালো কাজ করে, আরেক দল মানুষ আছে খারাপ কাজ করে। আল্লাহ আখিরাতও বানাইছেন দুই দলে, আখিরাতও দুই দলে বিভক্ত করে বানাইছেন। আখিরাতও মানুষ দুই দলে বিভক্ত হবে, কিছু মানুষ যাইব জান্নাতে, কিছু মানুষ যাইব জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বুকেও দুইটা ভাগ। রাত্র হইল, রাত্রটা দুই শ্রেণীর মানুষ উঠে। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন গভীর রজনীতে উইটা মালিকের কদমে সেজদা দেয়। আর কিছু কিছু মানুষ আছে চুরির নিয়তে বাইরে চুরি করে, ডাকাতি করে, হাইজেকার করে। কথা কোন ঠিক কিনা? আমরা কি জান্নাতও যাইতাম না জাহান্নামও যাইতাম? নবীজিরে মাইনা না না মাইনা? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হাবিব আমার যান আপনার কমবাসীদের কাছে আগে দাওয়াত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ কর। এই যে রজব মাস মেরাজের রাত্রি গেছে, নবীজিরে আল্লাহ নিয়ে গেছেন। আয়েশা নবীজি মেরাজের বর্ণনা দিতে আছেন, কাফেররা হাসতে আছে, গিয়া চলো চলো মোহাম্মদের যে কুলজা দিয়ে মহব্বত করে তারে জিগায় দিহি। এমন আশ্চর্য ঘটনা, এক রাত্রির ভিতরে সাত আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে, এটা কি কোনো ব্যাক করলেনি কইব? বলে কার কাছে যাইবা? বলে আবু বকরের কাছে যা। তো কাফেররা সবাই মিলা আবু বকরের কাছে গেছেন। ও আবু বকর, জানো জানো, কেউ যদি বলে এক রাত্রির বেলা কিছু অংশ সময় সাত আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা কইতে গেছে, আল্লাহরে দেখছে, কথাবার্তা বলছে, এটা কি তুমি বিশ্বাস করবা? তখন আবু বকর কো, এই কথাটা বলছে কে? সুবহানাল্লাহ। তখন বলতেছে, আর কে বলবে? তুমি যাকে নবী হিসাবে গ্রহণ করেছো তোমার বন্ধু মুহাম্মদ কইছে। তখন আবু বকর কো যে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বইলা থাকে, আমার বন্ধু মুহাম্মদ যদি এই কথাটা বইলা থাকে 100% সত্য। ওই সময় থেকে আবু বকরের সিদ্দিকে উপাধি গ্রহণ করেছেন। আল্লাহু আকবার জোরে কর। নবীজিকে যদি কাফেররা বিশ্বাস না করত তাহলে আলামিন বইরা উপাধি দিল নইলে। কথা কোন না রে? আল্লাহ কইছেন, হাবিব আমার আপনি তাদেরকে কালিমার দাওয়াত দেন। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে বইলেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী পাহাড়ের উপর গেছেন। পাহাড়ের উপর গিয়া কমবাসীদেরকে ডাক দিছেন, ও আমার কমবাসীরা, এ মক্কা নগরীরা, আমার বংশধররা, আমি দুইটা কথা বলতে চাই, আপনারা আমার কাছে আসেন, আমার দুইটা কথা শুনে যান।
আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী পাহাড়ের উপর ওইটা নিজের কমবাসীদেরকে ডাক দিছে। এবার মানুষগুলা মুহাম্মদ ডাক দিছে, সবাই আইসা পাহাড়ের চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী ডাক দিয়া বলেন, এ আমার কমবাসীরা, আমার বংশধররা, আমি মুহাম্মদ যদি একটা কথা বলি আপনারা সবাই বিশ্বাস করবেন নি। দেখেন কাফেররা কি কয়, সব কাফেরদের যে লিডার, কাফেরদের লিডাররা বলতেছেন মুহাম্মদ কি বলবা তুমি আমাদেরকে বলো। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী কয়, আমার বংশধর কমবাসীরা, আমি মুহাম্মদ তোমাদের কেমন একটা কথা বলবো, তোমরা যদি মাইনা নিতে পারো আল্লাহ কুল্লা আল্লাকুম তুফলিহুন। ও কমবাসীরা, আমার কথাটা যদি তোমরা গ্রহণ করো, দুনিয়া ও আখিরাতের সফলতা তোমরা পায়া যাইবা। এবার সবাই বলতেছে, বলো বলো বলো, কি বলবা? আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী পাহাড়ের উপর গেছে, এবার বলতেছে, ও কমবাসীরা, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের ওই পাশে কিছু শত্রু আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে কষ্ট দিবে, এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা? এবার কাফেরদের পক্ষ থেকে, এ বৃদ্ধ আব্বা, যুবক ভাই একটু কানটা লাগায় শুনেন, কাফেরদের পক্ষ থেকে বলতেছেন, মুহাম্মদ তোমারে তো আমরা এমন ভাবে বিশ্বাস করি, আমাদের দামি দামি জিনিসগুলা তোমার কাছে আমরা আমানত রাখি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমাদের টাকা পয়সা তোমার কাছে জমা দিয়ে রাখি, আমাদের স্বর্ণ অলংকার গুলা তোমার কাছে জমা দেয়, কখনো তো তুমি আমানতের খেয়ানত করো নাই, এই জন্যই তোমারে বিশ্বাস কইরা আমরা সবাই আল আমিন বইলা উপাধি দিয়েছি। এবার কাফেররা বলে, তুমি কি বলবা বলো। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী মায়া কইরা, মোহাব্বত কইরা বংশধরের দাওয়াত দিতেছে। ও বংশধররা, এই আকাশটা কিন্তু এমনিতেই জুইলা রই নাই, এই আকাশের মধ্যে কোনো ফালা নাই, কোনো শক্তি ব্যবহার করা হয় নাই, এই আকাশটা কিন্তু এমনিতে জুইকা রয় নাই, কথা কোন ঠিক না। জমিন এমনিতেই কিন্তু পানির উপর বাইসা থাকে না রে, চাঁদ রাত্রের বেলা এমনিতে আলো দেয় না, সকালবেলা সূর্য এমনি উঠে না, আকাশের তারকাগুলা এমনিতে আলো দেয় না, সূর্য এমনিতে উঠে না, কাহারোর নির্দেশে উঠে, সূর্য কাহারো নির্দেশে উঠে, চাঁদ কাহারো নির্দেশে আলো দেয়, এই আকাশ কাহারো নির্দেশে পালাবিহীন জুইকা রইছে। বলে যিনি এইগুলা করছে তিনির নাম কি? আর জোরে কোন তিনির নাম কি? কাফেরদেরকে বলেন, ও কমবাসীরা, এই যে আকাশ, জমিন, চাঁদ, সূর্য, যা কিছু সবগুলা যিনির হুকুম মানে কথা মনে, তিনি হলেন আল্লাহ। ও কমবাসীরা, আমার নবী হিসাবে পাঠাইছে রে, আল্লাহু আকবার। আমারে যদি তোমরা নবী হিসাবে গ্রহণ করো, আমার রব বলে, আমার রবকে যদি এক বলে স্বীকার করো, আমি নবীকে নবী হিসাবে গ্রহণ করো, তাহলে আমি নবীজি তোমাদেরকে ঘোষণা করলাম, আমি তোমাদেরকে সাইরা জান্নাতে যাব না। আরে
নিজের রাখের দোগা দিয়া ঘুরলে কি হইব? জান্নাত থেকে গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীজির চাচা ছিলেন আবু জাহেল। আইরে জান্নাত কাছে ছিল, কিন্তু আবু জাহেল কালেমা পড়ে নাই। বড় বড় কাফেররা নবীজির কাছে রইছে ঠিক, কিন্তু কালেমা পড়ে নাই, নবীজির চিনে নাই। যারা চিনছে তারা কিনছে। আবু বকর চিনছে, বেলাল চিনছে, হযরত ওমর চিনছে। বলে হযরত বেলাল নবীজিরে এমন চিনা চিনছে, বলে বেলালের হাতের মধ্যে ফেরাক মারছে, পায়ের মধ্যে ফেরাক মারছে, জিহ্বাটা টান দিয়ে ফেরাক মারে দিছে। বেলালের জিহ্বা দিয়ে টপ টপ করে রক্তগুলো জমিনে পড়তেছে। বেলালের মা পিছন দিক দিয়ে ডাক দেখো, বেলাল রে, হাতের মধ্যে ফেরাক, পায়ের মধ্যে ফেরাক। ও বেলাল, জিহ্বার মধ্যে ফেরাক, রক্তগুলা জমিনে টপ টপ করিয়ে পড়ে। বেলাল রে, অল্প সময়ের জন্য কি আহাদ নামের শব্দটা তোমার জবান থেকে ছেড়ে যায়? বেলাল ডাক দিয়ে বলেন, মা গো, আমার হাতের মধ্যে যখন ফেরাক মারছে, আমার পায়ের মধ্যে যখন ফেরাক মারছে রে মা, আমার জিহ্বাটা টান দিয়া যখন ফেরাক মারছি, রক্তগুলা জমিনে টপ টপ করে পড়তে আসি। ও মা, ফেরাগুলা জিহ্বা নিয়ে যখন আমার রবকে আহাদ আহাদ বলে ডাকতেছি, ও মা, অন্যদিন আল্লাহ আল্লাহ করে ডাকছি, এত মজা পাই নাই রে। আল্লাহু আকবার জোরে কও। হে মা, এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকছি, এতদিন এত মজা পাই না। মন সাক্ষী দেয়, জিহ্বার মধ্যে ফেরাক মারছে, রক্তওয়ালা জিহ্বা নিয়া আমার রবকে যতটা ডাক দিতেছি, আমার রব ততটাই ডাকে সারা দিতেছি। এই বেলালের মতন ঈমান গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা বেলালের জীবনী পড়েছি, হযরতে সুমাইয়ার জীবনী আমরা পড়েছি। বলে হযরতে সুমাইয়া আবু জাহেলের ঘরের বাদী ছিল, দাসী ছিল। কষ্ট হইতেছে আপনারা? হযরতে সুমাইয়া আবু জাহেলের ঘরে থাইকাও কালেমা পড়ছে। আল্লাহু আকবার জোরে কও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের ঘরে থাইকা ইসলাম নামক দামি ধর্মটারে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। নবীজিকে নবী হিসাবে গ্রহণ করেছে। এই খবর আবু জাহেলের কাছে চইলা গেছে। কন্ত দিকে পানির স্রোতের মধ্যে বান দিলে পানির স্রোত কমে না বাড়ে? আর জোরে কন, ফিসাদা দেখয় না, ঘুমাই গেছেন গা? পানির স্রোতের মধ্যে বাদ দিলে যেমনি পানির পাওয়ার বাইরে যায়, ইমানদারের ইমানের মধ্যে বাধা দিলে ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয়। হযরত সুমাইয়াকে বলতেছেন, হে সুমাইয়া, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ জোরে কও। আমরা হইলে তো গেলাম, না না, কেডা কইছে, কথা কই না। কিন্তু সুমাইয়া আল্লাহকে এমন ভাবে গ্রহণ করেছে, নবীজির কালিমাটাকে এমন ভাবে গ্রহণ করেছে। আল্লাহ তো বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার জোরে কও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ইমানদারের কোনো ভয় নাই, চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? ইমানদার কালেমা পড়বে, ইমানদারের সাথে আছেন কে? আর জোরে কোন কে? হে মুসলমান ভাই, আল্লাহ আমাদের রব আমাদের দিকে তাকায় রইছে। এই জবান দিয়ে কত মানুষকে ডাইকা ডাইকা খুশি করলাম। এই জবান দিয়া বিবির সাথে কথা কইয়া তার মনটা তুমি কাইরা নিলা। এই জবান দিয়া সন্তানের সাথে কথা বইলা বইলা তারে আনন্দ দিলা, তার মুখের মধ্যে হাসি ফুটাইলা। বন্ধুর সাথে কথা বইলা, বন্ধুর সাথে কথা বইলা বন্ধুরে খুশি করছো। আমার রব ও বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ খুশি হইয়া যাইব। সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। এ মুসলমান ভাই, আল্লাহু আকবার অর্থ হইল আল্লাহ সবার বড়, কথা কোন ঠিক না? এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশে যখন হযরতে শাহজালাল শাহ ফরহাদ মিয়া মানি রহমাতুল্লাহি আলাইহি এক হাতে কালিমা জবানের মধ্যে নিছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কর। হযরতে শাহজালাল শাহ ফরহাদ মিয়া মানি রহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের মাতৃ জমিনে যখন এক হাতে কালিমার পতাকা আর জবানে যখন নিয়েছে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে এমন জজবার পাওয়ার দিয়ে দিয়েছে। এক হাতে কালিমা নিয়ে জবানে যখন বলেছে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে এমন জজবা ছিল, আল্লাহু আকবার দুনিতে বড় গোবিন্দর অট্টালিকাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। এই মুসলমান ভাই, এই আল্লাহু আকবারের দুনির পাওয়ার এখনো আছে না নাই? যুবকরা ভালো করে বলে আল্লাহু আকবার দুনির পাওয়ার এখনো আছে না নাই? আমি তো বলতে চাই মুসলমানের কোন অস্ত্রের দরকার নাই, কথা কোন ঠিক না? পিস্তল লাগবে না, মুসলিমরা যদি এক হয়ে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, ইহুদি আর নাসারা দেশ থেকে পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। আর কোনো কিছুর বইফা না। আল্লাহু আকবারের দুনিকে ইহুদি আর নাসারারা যা বইফা, পিস্তলেরও মন বইফা না। এই জন্যই মাঝে মধ্যে বলে মসজিদের আজানটা কেমনে বন্ধ করুন যা, কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখতে পারবা, এই স্বপ্ন বাস্তবায়ন হইতো না। কথা কোন ঠিক না? মনে মনে ভাবছা তাবলিগের মতন এমন মকবুলি একটা জামাতের সাথে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায়া মুস্কি মুস্কি হাসবা, ভাই ভাইয়ের দ্বন্দ্ব চিরদিন থাকে না। কথা কোন ঠিক না? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হইলে এই ঝগড়া কিন্তু বেশি দিন থাকে না, যেদিন এক হয়ে যাবে, ভাই ভাইকে খাওয়ানি শিখবে, ওই দিন কিন্তু এই মুস্কি হাসি থাকবে না। তোমরা যা স্বপ্ন দেখতে আসো কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখতে পারবা, স্বপ্ন বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। এই জন্য এক নেকে চলবো তো, তোমার কথা কই না? নিজের কুলিজার ভিতরে, কলবের ভিতরে এমনটা ইমানটাকে এইভাবে জাগা দিবেন যেমনি হযরতে বেলালের ফেরাক মালার পরও বেলাল কয় যে জীবন দিব ইমান দিতাম না। এটা সবক আজকে থেকে গ্রহণ করতে হবে। সুমাইয়ার আবু জাহেলকে, সুমাইয়া তুমি বলে কালমা পড়ে মুসলমান হয়ে গেছো, বলে যে এটা শুনছো 100% সত্য। কি আলোচনা বন্ধ করে লেতাম না চলবো?
যুবকরা যেই দিকে দেশ সেই দিকে, সে জান্নাতের লেগে ভাগো কথা কই না তো। নবীজি এই কথা বলার পরে মুরব্বী কানতে কানতে, সাদাদারি বলা মুরব্বী কানতে কানতে চইলা যাইতেছে। আল্লাহর নবী সাহাবীর কো, সাহাবী মুরব্বীরে না করো কান্ত, তারে সুসংবাদ শোনায়া দেও, আল্লাহ যে সময় ওনারে জান্নাত দিব এই সময় আর বুড়া থাকতো না। এই সময় ইউসুফ নবীর মতন সৌন্দর্য দান কইরা তারে নওজোয়ান তাজা যুবক বানায়া তাকে জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার। এই জন্য ইমানের মূল্যায়ন বুঝতে হবে। সুমাইয়ার হাতে বানছে, পায়ে বানছে। সুমাইয়ার আবু জাহাল কো, ও সুমাইয়া এখনো সময় আছে, তোমার জবান থেকে মুহাম্মদের কালিমাটা সাইরা দেও। মক্কা নগরীর যারে মনে চা, যেই লিডারে মনে চা, এই লিডারের সাথে তোমার বিবাহ পড়াইয়া দিব। কি ইমানদারের কথা কইতা? সুমাইয়া ক, আবু জাহেল আমি রবকে এমন ভাবে মানি না, মুহাম্মদের কালিমাটাকে আমি কুলজা দিয়া মোহব্বত করি, আমি লিডার আমার লাগতো না, আমি যে কালিমা পড়ছি কালিমার উপর অটল থাকবো, প্রয়োজন হলে জীবন দিব, ইমান দিব। সুমাইয়াকে আবার গাছের সঙ্গে লটকাইছে, পায়ের মধ্যে বাঁধছে। সুমাইয়ার শরীর থেকে পোশাক গুলা টাইনা টাইনা পশুর মতো খুলছে। নাউযুবিল্লাহ, জোরে কর। সুমাইয়ার শরীরের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতেছে, চাবুক দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করছে। সুমাইয়া মার খাইতেছে। কাফেররা তাকায় দেখে সুমাইয়া আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি হাসে। কই তাদের ইমান আর কই আমরার ইমান? সুমাইয়া আকাশের দিকে তাকাইয়া তাকায় মুস্কি আসে। আবু জাহেল ডাক দেয়া কো, সুমাইয়া রে, আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি আসো, তোমারে উলঙ্গ করছি, রক্তাক্ত করছি, তুমি কি ব্যথা পাও না? সুমাইয়া ডাক দেয়া বলে, না আবু জাহেল, আমার হাতের মধ্যে বাঁধছো, পায়ের মধ্যে বাঁধছো। আবু জাহেল রে, আমারে যখন তুমি উলঙ্গ করাইছ, আমি আকাশের দিকে তাকায় দিকে আমার রব আকাশের প্রত্যেকটা দরজা টাস টাস করে খুইলা দিছে। এ আবু জাহেল, আমার রব যেন কইতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আবু জাহেল, আমার রব, আমার আল্লাহ, আল্লাহু আকবার করে কর, আমার আল্লাহ আকাশের দরজাগুলো খুইলা দিয়াও, আমার চোখের সামনে জান্নাতুল ফিরদাউস দুইরা রাখছে রে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ যেন বলতেছে, সুমাইয়া জমিন থেকে আসতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইতে এক সেকেন্ডও দেরি করব না। এই জন্য নবীজির জীবন থেকেও মহব্বত করতে হবে। কইলো ঠিক না কইলো ঠিক কথা হয় না। নিজের জীবন থেকে নবীজির মহব্বত করব তো ইনশাআল্লাহ। আর জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ সবারই কবুল করে, আমিন কর। হযরতে উমরের কো, উমর তুমি আমারে কতটা ভালোবাসো, কতটুকু মহব্বত করো? উমর কো, ইয়া রাসূলুল্লাহ, আপনারে তো অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আল্লাহর নবী ডাক দেয়া, উমর তোমার জীবনের থেকে আমারে মহব্বত করুনি। উমর টেনশনও পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, আমার জীবন থেকে তো আমার নবীরে ভালোবাসি না। আল্লাহর নবী ডাক দেয়া, উমর রে, যাইনা নাও, বইটা নাও, সইনা নাও, যতক্ষণ পর্যন্ত তোমার বিবির থেকে, তোমার সন্তানের থেকে, তোমার সম্পদের থেকে, তোমার
বেশি ভালো না বাসবা, আশেকে রাসূল মুমিন হতে পারবা না। নবীজি উমরের লেগে দোয়া করছে, আবু জাহেলের লেগেও দোয়া করছে। দুইজনের চিকা একজনের আপনি ইসলামের জন্য কবুল করেন, কিন্তু উমরের ক্ষেত্রে দোয়া কবুল হইছে, আবু জাহেলের ক্ষেত্রে দোয়া কবুল হয় নাই। কেন হয় নাই? এদিক দিয়ে গেলে আরো সময় লাগবে। শুধু সংক্ষেপে বলবো, থাকবেন তো? উমর এবার নিজেকে প্রশ্ন করতেছেন। ভাই ভালো করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই মাহফিলের মধ্যে, এই ফ্যান্ডেলের মধ্যে গত বছর বয়ান করে গেছি, কথা কয় না? আইরে এলাকার মানুষ যদি জানতো এই জান্নাতের বাগানের কত দাম, তাইলে ঘুম থেকে ওইটা মাহফিলে আসলো। এই মাহফিল তো প্রতিদিন হবে না, হয় না। হাসরের ময়দানে আফসোস করবে, হাইরে কি করলাম, কি করলাম। বাড়ির কাছে, ঘরের কাছে মাহফিল হয়েছিল, যায় যদি একবার শুধু বলতাম আল্লাহু আকবার, ওই তো আমার আল্লাহু আকবার মানে হইল আল্লাহ বড়। আমার আল্লাহ বান্দা আমারে বড় বানাইলা, আমি আল্লাহ ফেরেশতাদের সামনে তোমার আলোচনা কইরা তোমারে আমি বড় বানায়া দিলাম। উমর এবার নিজের নিজে প্রশ্ন করতেছে, নিজের বিবেকের সাথে মনের সাথে কথা কই, বলে কিরে মন, তোর কাছে বিবির মহব্বত বেশি না মুহাম্মদের মহব্বত বেশি? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নিজের মনের সাথে কথা কয়, মন রে সন্তানের মহব্বত বেশি নাকি নবীজির মহব্বত বেশি? ধন সম্পদের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? তোর এই দেহের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? উমর কও, আমার কাছে বিবির মহব্বত বেশি দাম না, আমার কাছে সম্পদের মহব্বতের দাম নাই, আমার কাছে আমার জীবনের মূল্য নাই, আমার কাছে আমার নবীর বহুদাম। হ্যাঁ, নবীজির ভালোবাসার লাগা, নবীজির কথা মানার লাগে একজন একজন প্রতিযোগিতা করতো। আল্লাহু আকবার, জোরে কও। উমরে ক কি আপনার কষ্ট হইতেছে? উমর মনে মনে পায় রে, আবু বকর কত সওয়াব অর্জন করছে, আমি তো পারলাম না, দুঃখ লাগতো। আর আমরা তো এই প্রতিযোগিতা করি কার ঘরের ভিতরে সবচেয়ে বড় টিভিটা ঢুকাইতাম, গুনাহ কে কত বেশি করতাম পারে, এই প্রতিযোগিতা চলতে আছে। কথা কোন ঠিক না? মুহতারাম হাজিরিন, একদিন নবীজি সংক্ষেপে কইতেছি, একদিন নবীজি ঘোষণা করতেছেন, ও উমর, আবু বকর, ও সাহাবায়ে কেরাম, জিহাদের জন্য মাল সামান তৈরি করতে হবে। কার ঘরে কি আছে, ইসলামের জন্য কে কতটুকু দান করবা? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর মুস্কি মুস্কি হাসা কয়, আজকে ভালো জায়গা পাইছি, আমার টাকা পয়সার অভাব নাই, আবু বকরের টাকা পয়সা কম, আজকে আমি টাকা পয়সা বেশি দান কইরা আবু বকরের থেকে বেশি নেক অর্জন করব। দুজন বাড়িতে চলে গেছেন, আবু বকর গেছে, উমর গেছে, মার সম্পদ নিয়ে আল্লাহর নবীর দরবারে পেশ করছে। হযরতে আবু বকর আসছে, আবু বকর আইসা মাল সামান তৈরি করে নবীজির সামনে পেশ করছে। উমর রে ডাক দেয়া, উমর রে, নবীর মহব্বতে ইসলামের জন্য কি নিয়ে আইলা? হযরত উমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বাড়িতে যা সম্পদ ছিল গো সমানে দুইটা ভাগ কইরা আমি নবীজির ইজ্জতের জন্য ইসলামের জন্য অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মুস্কি মুস্কি আসে, আজকে আবু বকরের উপরে যাইমু। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী আবু বকর রে ডাক দেখো, আবু বকর রে কি নিয়ে আইলা ইসলামের জন্য জিহাদের জন্য কি নিয়ে আইলা? সিদ্দিক আকবর আল্লাহর নবীরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ ছিল গো নবী সবগুলারে গাঁটটি বান্দা আমি আমার কলিজার টুকরা নবীর সামনে উপস্থিত করে দিয়েছি। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগা ওই নবীজির নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা। মাশাআল্লাহ, কি ঘুমো ধরে লাইছে? সবাই আমার সাথে বলেন কে কে নবীজিরে ভালোবাসি? হাতটা তুলে আল্লাহরে দেখা যায়। নারে তাকবীর, হাত নামান, সাথে সাথে বলবেন নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। মাশাআল্লাহ, কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা সবাই তোমার উম্মত তোমায় দেখতে চাই, নবী দেখা দাও আমায় আমরা সবাই দেখতে চাই। কথা করতে কিনা? দেখা দাও আমায় আমরা নবী দেখতে চাই, তোমায় দেখে মোদের হৃদয় শীতল করতে চাই, তোমায় দেখে মোদের হৃদয়। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা। মাশাআল্লাহ, উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে একরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগা। মাশাআল্লাহ, জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার জোরে কও। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম। কথা কোন ঠিক কিনা? উমরের গুণ আমরা অর্জন করতে চাইনি, আবু বকরের গুণ অর্জন করতে কে কে চায়? বাবা হাতটা তুইলা আল্লাহরে দেখা দাও। আল্লাহ ওই মজমার মধ্যে একটু পায়ার নজরে তাকাও। ও ভাই সবাই আল্লাহ
আম্মা কয়া ডাক দিত, মা নিজের আঁচল্লা দিয়া চোখের পানিগুলা ময়সা দিত। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাগুলো ইচ্ছা করলে ঘুমাইতে পারত। আল্লাহ আমরা তো জানি রাত্র যত গভীর হয় দুনিয়ার প্রত্যেকটা মানুষের দরজা বন্ধ হয়। ও তুমি তো আমাদের দিকে কুদরতি নজর দিয়া তাকায় রইছ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমরা খালি হাতে আসছি, গুনার পাহাড় নিয়ে আসছি, তুমি কি আমাদেরকে গুনার পাহাড় দিয়া বাড়িতে ফিরাইবা? তোমার গফফার রহমান নামের খাতিরে আমাদের সবাইরে তুমি মাফের ঘোষণা কইরা দাও। সকলে বলুন আমিন।